হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। দেখো খিচুড়ি করার জন্যে কি লাগবে। প্রথমে মটর ডালটা ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিছি, তারপরে মুগ ডালটা আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি মুগ ডালটাও সিদ্ধ বসিয়ে দেব। মুগ ডালটা সিদ্ধ দিয়ে এবার কড়াইতে দেবো তেল, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা দিয়ে এটা আমি লাল লাল করে ভেজে নেব। নিয়ে এবার আতপ চালটা আমি দিয়ে দেবো। আতপ চালটা আমার বেছে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার দেবো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আমি ওটারে চালটারে ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। আজকে খিচুড়িটা বানাচ্ছে আমার মা, মানে আমার শাশুড়ি মা। লাল লাল করে চালটারে একটু ভেজে নেব ভালো করে। দেখো চালটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা আগে থেকে হাঁড়িতে জল দিয়ে গরম বসিয়ে রেখেছিলাম, চালটারে ঢেলে দিলাম। খিচুড়িটা ফুটতে ফুটতে আমরা আদা আর লঙ্কা বেটে নেব। এবারে লঙ্কা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো মুগ ডাল, মটর ডাল দুটোই দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে পরে দেবো। এবারে আমরা দেবো আলু, লাল লাল করে আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে দেবো আদা, আগে থেকে আমি টমেটো দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। তারপরে স্বাদ মতন মিষ্টি দিয়ে ভালো করে আমি খিচুড়িটা নেড়ে চেড়ে নেবো। এবারে আমাদের খিচুড়ির ভাজা মশলা রেডি করে নিই, চলো। প্রথমে দিলাম ধইনিটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর দেবো জিরাটা দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। দেখো আমাদের ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে তুলে তারপরে আমরা এটাকে গুঁড়ো করে নেব, ভালো করে গুঁড়ো করে নেব। দেখো ভালো করে আমরা গুঁড়ো করে নিয়ে এবার আমরা খিচুড়িটা হয়ে গেলে খিচুড়ির উপরে থেকে ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো রেডি হয়ে যাবে আমাদের খিচুড়ি। যদি কলা পাতায় খিচুড়ি, লাবড়ার তরকারি, বেগুন ভাজা আর ডিম অমলেট থাকে, তাহলে তো জমে যাবে। তোমাদের কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে আমাদের কমেন্ট করে জানিও। আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও নতুন